দর্শক স্বাগত সমকাল লাইভে। আমরা যুক্ত আছি কুমিল্লার ঠিক গোমতী নদীর পাড়ে। এই গোমতী নদী কয়েকদিন ধরে ফুসছে। কুমিল্লার এই গোমতী নদীর যারা অববাহিকায় বসবাস করেন তাদের অধিকাংশই কিন্তু এখন পানিতে নিমজ্জিত। আমার পাশে কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছেন, যে বাড়িগুলো সম্পূর্ণভাবে ডুবে গেছে। এই ঘরবাড়ি যাদের, তারা কিন্তু আমার সাথে উপস্থিত রয়েছেন। আমি একটু তাদের সাথে কথা বলাতে চাই। তারা আসলে এখানে কিভাবে বন্যার পানি ঢুকলো এবং তারা কিভাবে দিন কাটাচ্ছেন এখানে, সেটি আসলে আপনাদেরকে জানাতে চাই। এখানে আমার সাথে যাদের বাড়ি ডুবেছে তারা কয়েকজন যুক্ত আছেন। আসলে কবে নাগাদ পানি উঠছে এবং কিভাবে? এই জায়গায় আজকে 3-4 দিন আমরা পানির কারণে আমরা ঘরবাড়ি ডুববে, আমরা মাল সামনা ডুববে। আমরা অতিলঞ্চত আমরা অনেক এই যে প্রাইমারি স্কুলের মধ্যে বসবাস করতেছি ছেলে মেয়ে লইয়ে, আমরা এইভাবে যে ওই কারণে থাকতাম পারতাছি না। আমরা মানে ঘরবাড়ি ডুববে একবারে আতঙ্ক হয়ে রয়েছি। কিছু দেখা জানা করে কিছু মাল সামানা বার করতাম পারি নাই। আমরা অনেক রাস্তার কান্দাত এই যে প্রাইমারি স্কুলে আমরা অবস্থান করতেছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই একটা ভয়ঙ্কর আতঙ্কে আছি, চারিমিকে দিয়ে কষ্টতে আছি। এরপরে যে সরকারগুলো আমরা সাহায্য সহযোগিতা করলে আমরা যে সাহায্য সহযোগিতাতে আসছে, যে সিরিয়া মুড়ি, এই যে বিস্কুট, শুকনা খাবার, এটি ছাত্র সেনাবাহিনীরা তারা আমরা দিতে, আমরা এটি খাইয়া কিন্তু জীবন কাটন পাশে রয়েছি। এখানে একজন বাসিন্দার সাথে কথা বলছিলাম, যাদের পানিতে আসলে গোমতী নদীর পানি বৃদ্ধিতে যাদের এখানকার বাড়িঘর আছে ডুবেছে, এমন একজনের সাথে কথা বলছিলাম আমরা। এবং আরেকজনের সাথে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জানেন যে বিপদ সীমার উপর দিয়ে কিন্তু গোমতী নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং এর ফলে এই গোমতী নদীর বাঁধ, যে রক্ষা বাঁধ রয়েছে শহর রক্ষা, সেটিও কিন্তু কয়েক জায়গায় ভাঙনের সংবাদ আমরা পেয়েছি। এটি আমরা শহরের কাছাকাছি, এখানে বাঁধের থেকে অল্প দূরেই কিন্তু অবস্থান এখন পানির। সেটিও আসলে এই এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ যখন তখন সেই বাঁধের উপরে কিন্তু পানি উঠে যেতে পারে। এখানে আমরা একজনের সাথে কথা বলবো। আসলে এই যে হঠাৎ করে এরকম পরিস্থিতির আগে কখনো দেখেছেন কিনা? না, আমরা যাবত 30 বছরে এরকম কোনো ভয়াবহ পানির অবস্থা কখনো দেখি নাই। কারণ যে আমরা যে বসবাস করতেছি এরকম কখনো হয় নাই, এই পর্যন্ত কখনো হয় নাই, আমরা নিজের চোখে দেখিও নাই, কথা বলছেন। আর জাস্ট হইলেও মনে করেন পানি যে ভয়াবহ, আর যে আমাদের দিকে বসবাস করতেছি নদীর পার, দেখতেছেন তো যেভাবে ডুবে গেছে, মানে আমরা বসবাস করা আর পারবো না, সম্ভাবনা। আর এমনকি যে ওদিক দিয়ে ভাঙতেছে, আমরা যথেষ্ট পরিমাণ বস্তা দিয়ে হোক, বাঁশ দিয়ে হোক, আমরা এটার কাছে নিয়ন্ত্রণ করতেছি। আর আমাদের সাথে মনে করেন বর্তমান সেনাবাহিনী সহযোগিতা করেছে, ছাত্ররা সহযোগিতা করেছে, আর গ্রামবাসী সবচেয়ে থেকে আমাদের কাছে এগিয়ে আসছে। যদি গ্রামবাসী সর্বপ্রথম যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে আমরা এই মধ্যে মনে করেন পার ভেঙে হতো বা আমরা কুমিল্লা কিন্তু খুব বেশি যেত। তো যাই হোক, আমরা বর্তমানে এখনো ঝুঁকিপূর্ণ আছি। পানি এখনো দেখেন গতকালকে থেকে আজকে পর্যন্ত মাত্র 1 ফুট পানি কমেছে। পানি যেভাবে গম্ভীর হয়ে আছে, মনে হচ্ছে যে পানি কমবে না। আমি বিশেষ করে বলবো সবাই যেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আর সেনাবাহিনী যেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে, ছাত্ররা যেন সহযোগিতা করে। আর যদি সহযোগিতা না করে, যেহেতু আমরা ডুববো, কুমিল্লাবাসী ডুববে। এরকম না যে মনে করেন যে আমরা ভালো আছি। আমরা গত 4 দিন ধরে খাবার দাবার নাই, রাস্তার জীবনযাপন করতেছি, রাত কাটাইতেছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এই যে সামনে স্কুল আছে, বিদ্যালয় আছে, বিদ্যালয়ে সবাই অবস্থান করছে বাচ্চা কাচ্চা নিয়ে। আর আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি, যেটা আমাদের সাথে যে ইন্ডিয়া যে অত্যাচারটা অবিচার করেছে, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। যে ক্ষমতা দেখাচ্ছে ইন্ডিয়া, মোদি, কিন্তু পানি দিয়ে বাঁচাবো, আমাদের যদি আল্লাহ বাঁচায়, মোদি আমাদের কখনো কিছু করতে পারবে না। আল্লাহ আমাদের প্রতি সহায়তা আছে, যে কারণে আমরা এদিকে বেশি যেতাম। ওই জায়গায় দেখেন আমরা বেশি নাই, বেশি ছিল বুড়িসং বেশি গেছে, কিন্তু তাদের জন্য আমরা দোয়া করি, সকলে দোয়া করি। আমাদের খুবই কষ্ট হইতেছে আমাদের কুমিল্লাতে, বুড়িসং আমাদের কুমিল্লাতে অনেক পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী গ্রাম, অনেক মানুষ নিহত হয়েছে, বাচ্চারা মারা গেছে, খুব কষ্ট লাগতেছে। আমরা সকলের কাছে দোয়া চাই, আর আমাদের মাঝে সবাই এগিয়ে দাঁড়ান, আমাদেরকে সবাই সহযোগিতা করেন। অনেকে যারা আছে, অনেকে ঠিকভাবে খাবার খাচ্ছে না, রাত্রে ঘুমাচ্ছে না, শিশু বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে। আমাদের কুমিল্লার জন্য, বিশেষ করে আমাদের কুমিল্লার জন্য সবাই একটু পাশে দাঁড়ান। যারা শক্তিশালী মানুষ আছেন, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, যারা আছে, তাদেরকে আমি আহ্বান করব, দয়া করে আমাদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। দর্শক আসলে শুনছিলেন যে এই যে গোমতী পাড়ের যে বাসিন্দারা, তারা আসলে কিভাবে দিন যাপন করছেন এই পানি বৃদ্ধির ফলে, তাদের বাড়িঘর ডুবে যাওয়ার পরে
সেটি আসলে তারা জানাচ্ছিলেন। আপনাদেরকে একটু জানাতে চাই, এই শুধু যে কুমিল্লা বন্যার পানিতে ডুবছে ইতিমধ্যে তেমনটি নয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন ফেনী, নোয়াখালী সহ আশেপাশের কয়েকটি জেলায় কিন্তু বন্যার পানি ইতিমধ্যে বেড়েছে, যার কারণে এই যে এরিয়াতে আমরা একটু যদি ফেনীর আপডেট আপনাদেরকে জানাতে চাই, বা ফেনীতে বেশ কিছু এলাকায় পানি কমেছে, বিশেষ করে ফুলগাজী থেকে শুরু করে ছাগলনাইয়ার সেদিকে কিছু এলাকায় উদ্ধার অভিযান চলছে। সেখানে সেনাবাহিনীর সাথে বোট নিয়ে কাজ করছেন অনেকেই, ত্রাণ সরবরাহ সেখানে যাচ্ছে। সেখানে কিছুটা পানি কমলেও এখন ফেনী সদর সহ আশেপাশের যে এরিয়া রয়েছে, ফেনী সদরের আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু পানি বাড়ছে। এবং ফেনী সদরের ভেতরে মেন শহরে আমরা যতদূর আজ সকালেও দেখেছি সেই এরিয়াতে কিন্তু আমরা দেখেছি যে পানি বাড়ছে, কোথাও গলা সমান, কোথাও বুক সমান পানি আমরা দেখেছি। এবং এই যে পানি বৃদ্ধির ফলে সদরের মানুষেরও কিন্তু খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট এবং বিভিন্ন পানিবাহিত রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে সেনাবাহিনী ফিল্ড হাসপাতালের মাধ্যমে তাদেরকে কিন্তু চিকিৎসা দিচ্ছেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয়ক টিম গঠন করে সেখানে কিন্তু কাজ করা হচ্ছে, ভলেন্টিয়াররা তাদের কাজ করে যাচ্ছেন। আমরা আসলে এই যে গোমতী পাড় এবং কুমিল্লার বন্যার পরিস্থিতি সেটি জানাচ্ছিলাম, এবং এই যে গোমতীর পানির যে প্রবাহ সেটি ইতিমধ্যে 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই পানির পরিমাণ কিছুটা কমলেও এখনো কিন্তু যে স্রোত সেটি কমেনি, পানি এখনো বাড়ছে। এবং এই যে গোমতী নদীর পাড়ের যারা বাসিন্দা তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন, কারণ যখন তখন পানি বৃদ্ধি পেয়ে এই বাঁধ ডিঙিয়ে আসলে লোকালয়ে পানি ঢুকতে পারে এবং বাঁধও ভেঙে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন, এবং তারা তেমনটি জানাচ্ছিলেন। এখানে আরো কয়েকজন আমরা দেখতে পাচ্ছি, আসলে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা রয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই, আসলে যখন পানি ওঠে আগে থেকে টের পেয়েছিলেন কিনা, আগে অগ্রিম কোনো প্রস্তুতি ছিল কিনা আপনার? কোনো প্রস্তুতি ছিল না। এরকম পানি উঠতো বাসায়, আবার রাতে রাতে নেমে যেত। কিন্তু এখন দেখা গেছে যে মোদি কি দুশ্মনী করে ছাড়লো না সত্যমি করে ছাড়ছে, এখন পানির কোনো অভাব নাই, বিকল্প নাই। যে কোনো মুহূর্তে কুমিল্লা ভেঙে যেতে পারে, কুমিল্লা তলিয়ে যেতে পারে। এর ভিতরে মনে করেন কিছু নেতা খেতারা এমন ভাবে মাটি কেটেছে যেটার তল থেকে মনে করেন খনন করে ফেলেছে, যার কারণে ভেঙে ভেঙে পড়ছে। এখন চুকিয়ে চুকিয়ে পানি ওই পারে যাইতেছে, ওই পারে গেলে তো কুমিল্লা সিটি শেষ। তো আমাদের এলাকার লোক বা কুমিল্লা সিটির লোক অনেক যথেষ্ট পরিমাণ সম্মান করতেছে, বা তারা সময় দিতেছে, রাত দিন নাই। তারা রাত্রে আমাদেরকে পাহারা দিতেছে, কারণ আমরা তো বেঁচে যাব ঠিক আছে, কিন্তু কুমিল্লা শহরটাও বেঁচে যাবে। কিন্তু আমরা সরকারি জায়গায় অবস্থান করতেছি, আমাদের মাথা গোজার ঠাঁই নাই। আমরা অসহায় দেখে এখানে বাসা বাঁধছি। যদি আমরা অসহায় না হইতাম তাহলে আমরা জায়গা কিনে বাসা বাঁধতে পারতাম। তো আমাদের তৌফিক নাই, আল্লাহ পাক তৌফিক দিছে না, আমরা এখানে বাসা করে থাকি। তো এখন এই পানির পরিস্থিতি মনে করেন মাটি কাটার কারণ, মাটি বেচে কোটি কোটি টাকা তারা কামাই করে ফেলছে, কিন্তু আমাদেরকে বাসায় দিচ্ছে, কুমিল্লা শহর বা ধ্বংস করে দিচ্ছে। তবে আমার এই এলাকা ভাইদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান জানাই, ছাত্র ভাইদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান জানাই। তারা অনায়াস পরিশ্রম করেছে আমাদের জন্য, রাত দিন নাই। এখানে যারা আসলে ভুক্তভোগী পরিবার রয়েছে তারা আসলে বলছিলেন যে এই গোমতী নদীতে মাটি কাটার ফলে কিন্তু আসলে এই বাঁধ ভাঙার যে ঘটনা ঘটছে সেটি তারা অভিযোগ করছিলেন। এবং আরেকটি বিষয় আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই এরিয়াতে কিন্তু ইতিমধ্যে এই বাঁধ সংলগ্ন যে সড়ক রয়েছে সেই সড়কে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। এই বাঁধ দিয়ে আর কোনো যানবাহন চলতে পারছে না। এলাকাবাসী সেই বাঁধে একদম অল্প একটু পরিমাণ বাড়লেই কিন্তু সেই বাঁধ ডিঙিয়ে শহরে পানি প্রবেশ করবে, যেন এই বাঁধটি রক্ষা করতে পারে সেই লক্ষ্যেই আসলে যানবাহন চলাচল তারা সীমিত করেছে। এবং রাস্তার মাঝে এই বাঁধের উপরে যে সড়ক সেই সড়কে তারা ব্যারিকেড দিয়েছে আসলে, যাতে যানবাহন চলাচল করে এই বাঁধের যেন কোনো ক্ষতি না হয়। তো এই ছিল কুমিল্লা
শহরের পাশে যেই গোমতী নদী রয়েছে সেই নদীর অববাহিকা থেকে আমার কাছে সবশেষ যে কোনো পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কুমিল্লা সহ আশেপাশের যে এলাকার বন্যা পরিস্থিতি সেটি আসলে কি পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করব এবং সবশেষ তথ্য জানতে আপনারা ভিজিট করতে পারেন www.সমকাল.com ওয়েবসাইটে।